আমি দুলাভাই বেবি এক রিকশায় উঠে পড়েছি, সেন্টারে দাওয়াত খেতে যাচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এমন একটা শান্তশিষ্ট ছেলে আমার আপুকে দান করেছে, এত শান্তশিষ্ট। আল্লাহ তাআলা যেন আমার আপুর বেবির মতো এমন একটা শান্তশিষ্ট ছেলে আমাকেও দান করে। তো আমরা সেন্টারে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মনে করলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে। অনেক দিন পরে আমার আপু, দুলাভাইয়ের বেবি আর ছোটো বোন আমার বাসায় আসলো। বেবি জন্মের পর থেকে আমার বাসায় আসছিল না, এই প্রথমবার আসলো। এসে দুপুরে খাওয়া দাওয়া করছে। এখন আবার আমরা সবাই মিলে সেন্টারে দাওয়াত খেতে চলে এসেছি। দুলাভাই, আমি, বাবু এক রিকশায় বসছিলাম, আমার বোন আর ছোটো বোন অন্য রিকশায় বসছিল। তো আমরা সেন্টারে পৌঁছে গেছে, এখন রিকশা থেকে নেমে পড়লাম। অনেক দিন পর যদি ফ্যামিলির সাথে একসাথে হওয়া যায় এত খুশি লাগে, খুব খুশি লাগে। আর অনেক দিন পরে আজকে আমার আপু, দুলাভাই সবাই একসাথে হয়েছে, আমার মনের ভিতরে অন্যরকম একটা শান্তি লাগছে। আর সেন্টারের ভিতরে ঢুকে পড়লাম, ঢুকতে না ঢুকতে আমার ছোটো বোন ভিডিও করেছে, তো আমি একটা পিক তুললাম। এই ড্রেসটা আমি ঈদে নিয়েছিলাম, কিন্তু ঈদে পরেছিলাম না, প্রচণ্ড গরমে বাইরে এবার ঈদে ঘুরতে যেতে পারিনি। তো আজকে আবার আমি আমার ঈদের ড্রেসটা আজকে পরেছি। তো আমরা সেন্টারের ভিতরে ঢুকে পড়লাম। ঢোকার পরে আমি ঘুরে ফুরে আপনাদেরকে দেখাই। এই ব্লাউজ ভবন সেন্টারটা মিরপুর 10-এ, খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। তো দুলাভাই সবার সাথে গল্প করছে, এসে সবার সাথে পরিচয় হচ্ছে। এই দিকে বউ কনে সবার সাথে পিক তুলছে, ভিডিও করছে। আমার বউর থেকে বরটার অনেক ভালো লেগেছে, বউর থেকে বরটা খুবই সুন্দর। বউ সুন্দর, আমার কাছে বউটার এতটা ভালো লাগেনি। তারপর বউটার নর্মালি সাজ দিয়ে দিয়েছে, আমার কাছে মনে হলো একটু গর্জেস সাজ দিলে ভালো হতো। ছেলেটার বাসা হচ্ছে মিরপুরে আর মেয়েটার বাসা হচ্ছে কেরানীগঞ্জ। ছেলেটা বিয়ের পরে মেয়েটাকে আমেরিকায় নিয়ে চলে যাবে, তো ওদের বিয়ে আগেই হয়ে গেছে। আজকে রিসিপশন হচ্ছে বউদেরে। তো আমি হচ্ছে ঘুরে ফিরে দেখাই আপনাদেরকে। সেন্টারটার ভিতরে অনেক সুন্দর। যারা মিরপুরে থাকেন তারা এই ব্লাউজ ভবন এই সেন্টারটা কিন্তু নিতে পারেন, কোনো অনুষ্ঠান হলে খুবই সুন্দর। যারা এখনও মিরপুর থেকে সেন্টারটা নিতে পারেন। তো আমরা এখন বরদের সাথে পিকটিক তুলে এখন আমরা আবার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, খাবো। এই গরমে তো একদমই পোলাও, রোস্ট, গরুর গোশ খেতে ইচ্ছা করছে না। আজকে আমিও বাসায় লাঞ্চের সময় গরুর গোশ, মুরগির রোস্ট রান্না করেছি। দুপুরে একবার খেয়েছে, এখন আবারও খেতে হবে। একদমই গরমে খেতে ভালো লাগছে না, তারপরও দাঁত খেতে এসেছে, এখন খেতেই হবে, কিছু করার নেই। তো আমরা সবাই খাওয়ার জন্য টেবিলে বসে গেছি। আমি, দুলাভাই, আপু, দুলাভাইয়ের ফ্রেন্ড সবাই মিলে এখন বসে আছি খাওয়ার টেবিলে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাব। আর আমরা ভিতরে আছি, এসে চলছে, এই জন্য একটু ভালো লাগছে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর ব্লগটা এই পর্যন্ত।